করে। 6 নম্বর হইল আমানত রক্ষা করে। আমানত, যে দায়িত্ব আমার, যে মানুষের টাকা পয়সা আমানত, এটা আমানত। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলি আল্লাহর দেওয়া আমানত, এগুলিকে আমি গুনার কাজে লাগাবো না। আমার ছেলে মেয়ে আল্লাহর দেওয়া আমানত, এগুলিকে আমি কোন পথে পরিচালিত করতেছি, এটা আমানত। যে যে দায়িত্বে আছে, একজনের ইউনিয়নের দায়িত্ব, ইউনিয়ন ওনার কাছে আমানত। একজনের দেশের দায়িত্ব, তো দেশ ওনার কাছে আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তো কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কিরকম ভাবতেছেন যে গোটা দেশ আমার কাছে আমানত। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে খলিফা মানসুর, চিফ জাস্টিস, কাজীউল কোজাত বানাতে চেয়েছে, উনি রাজি হন নাই। রাজি হন নাই কারণ এত বড় আমানত আমি কেমনি নিব, আল্লাহ তাআলার কাছে কী জবাব দিব? রাজি হন নাই। বলতেছে যে আমি এই দায়িত্ব পারব না। তো খলিফা বলতেছেন, আপনি মিথ্যা বলতেছেন, পারবেন না। যদি মিথ্যাই বলি তাহলে তো আমি মিথ্যুক। মিথ্যুক কীভাবে কাজীউল কোজাত হয়? আর যদি সত্য বলে থাকি তো আমার কথাই তো ঠিক, আমি পদের উপযুক্ত। রাজি হন নাই নিতে, কারণ বুঝছে যে এত বড় আমানত আমি কি করি রক্ষা করব, আল্লাহ তাআলার কাছে বিপদে পড়ে যাব। এই জন্য আমানত রক্ষা করব। যার কাছে যে কাজের জিম্মাদারি আসে, প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের আমানত, অফিসের প্রধান অফিস তার কাছে আমানত। মানে প্রত্যেকেই রাসূলুল্লাহ বলেন কুল্লুকুম রার, প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই দায়িত্ব সম্পর্কে প্রত্যেককে প্রশ্ন করা হবে। মহিলা ঘরের সামানপত্র, আসবাবপত্র হেফাজত করছে কিনা, নিজের ইজ্জত হেফাজত করছে কিনা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। পুরুষ তার স্ত্রী সন্তানদেরকে ঠিকমতো পরিচালনা করছে কিনা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলছে ঘরের কাজের লোক, সেও কাজ ঠিকমতো করছে কিনা, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। সব আমানত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করেছেন আমাদের উপর, আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছে। ঈমান যে কত বড় নেয়ামত! ঈমান থাকার কারণে আমার দিলের মধ্যে, আপনার দিলের মধ্যে শান্তি আছে। বিপদ আসলেও শান্তি অনুভব করে যে বিপদের দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবে। আর এই কথা নিশ্চিত বুঝি যে যে বিপদ আসে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আগে নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই কথা কখনো ভাববে না যে যে বিপদ আসছে এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় ছিল তোমার। বিপদ তোমার জন্য নির্ধারিতই ছিল। আর যে নেয়ামত তুমি পেয়েছো, তুমি ভাববে না যে তুমি তোমার বুদ্ধি দ্বারা নেয়ামত পেয়ে গেছো। এই নেয়ামত তোমার জন্য আল্লাহ তাআলা তোমার সৃষ্টির আগে নির্ধারণ করে রেখেছে। এই জন্য আমার ঈমান আছে বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টাই বড় চমৎকার। ইন আসাবাহু খায়রুন শাকার, নেয়ামত পেলে বলে আলহামদুলিল্লাহ, তো তার আমল নামার মধ্যে সওয়াব লেখা হয়। আর ওয়াইন আসাবাহু দুররুন সবার, আর বিপদ আসলে সবর করে, তো সবর করলে তার আমল নামার মধ্যে নেক লেখা হয়। তো তার বিপদও নেয়ামত, তার সুখ শান্তিও আল্লাহর দেওয়া নেয়ামত। এটা হলো ঈমান থাকার কারণ। আর এই কথা তো আমি অনেকবারই বলছি আপনাদেরকে যে ঈমান যে কত বড় সম্পদ। যে ঈমান আছে বিদায় আরশ আজিমের সঙ্গে আর আমার আর আপনার যোগাযোগ আছে। আমি এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আরশ আজিমে খবর হয়ে যায়। আমার আমলের কারণে জান্নাতের মধ্যে এই মুহূর্তে একটা গাছ লাগে, অথবা একটা আমার সুখ শান্তির সেখানে ব্যবস্থা হয়ে যায়। নামাজের মধ্যে ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা কি বলি? রব্বানা। হাদিসে আসছে যে এই কথা বললে আমার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। আর যখন ইমাম বলে গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগরিব, এশা, ফজরে, আমরা যখন আমিন বলি, আসমান থেকে ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতাদের আমিনের সঙ্গে আমাদের আমিন মিলে গেলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তো ঈমান থাকার কারণে তো এতগুলো সুযোগ। তো আমি যে আয়াত পড়ছি আপনাদের সামনে, সূরা মুমিনুনের প্রথম কয়টা আয়াত, এখানে আল্লাহ তাআলা সফল হওয়ার জন্য, ক্ষতি থেকে, ধ্বংস থেকে বাঁচার জন্য কিছু নীতিমালা বলে দিয়েছেন। 8টা কথা বলছেন যে 8টা আমল যদি থাকে তাহলে মানুষ ক্ষতি থেকে বাঁচবে। সফলতা দুনিয়াতে আসবে, সফলতা আখিরাতে আসবে। দুনিয়াও সুখ আসবে, আখিরাতেও নাজাত মিলবে।
তার মধ্যে 1 নম্বর হইল কাদ আফলাহাল মুমিনুন। 1 নম্বর যে গুণ লাগবে সেটা হলো ঈমানের গুণ লাগবে। কারণ ঈমান থাকবে না তো দুনিয়াতে চমক লাগানো কিছু করলেও আখিরাতে তো তার নাজাতের কোনো উপায় হবে না। দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির ক্ষতি থেকে বাঁচার তার কোনো উপায় থাকবে না। এই জন্য 1 নম্বর হইল ঈমান লাগবে। ঈমান থাকবে তো দুনিয়াতেও কামিয়াব এবং সফল হবে, ওই লোকটা সুখ পাবে। আর ঈমান থাকবে না তো এই লোকটা হতাশায় ভুগবে। অনেক টাকা পয়সা থাকলেও হতাশায়, অনেক সুযোগ সুবিধা থাকলেও হতাশা, কারণ সে তো সামনে আর কিছু দেখে না। কিন্তু আমি আর আপনি তো সামনে বিরাট জিন্দেগি সামনে দেখি। আমার তো আখিরাতে, কবরে, হাসরে সবখানে আমার জন্য অপেক্ষা করতেছে, সেখানে আমার প্রাপ্তি আছে, সেখানে আমি পাব। এই জন্য 1 নম্বর হইল সফলতার জন্য, কামিয়াবের জন্য ঈমান লাগবে। 2 নম্বর হইল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সময়কে বেকার নষ্ট করে না, যারা ফালতু কথা বলে না, ফালতু কাজ করে না, লগ্ব আর অনর্থক কথা থেকে, বেহুদা কথা থেকে নিজেদেরকে যারা হেফাজত করে। বেহুদা কাজ করব না, যেই কাজে কোনো লাভ নেই, যে কথায় কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু বলেন, যার আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, সে বললে ভালো কথা বলবে, আর না হয় চুপ থাকবে। ভালো কথা কাকে বলে? যেটা আমার লাভ, যাকে বলছি তার লাভ, বা দুজনের লাভ। যে কথায় আমার কোনো লাভ নেই, যাকে বলছি তারও কোনো লাভ নেই, কারো কোনো লাভ নেই, বলতেই আছি শুধু, বলে এটাই হলো লগ্ব কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মসজিদে নববীতে বলতেছিলেন যে এখন একজন লোক ঢুকতেছে, এই লোকটা জান্নাতি। তো সাহাবায়ে কেরাম খুব অপেক্ষা করতেছিলেন কে ঢুকে। ঢুকলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তো সাহাবায়ে কেরাম ওনাকে ধরলেন যে আখবিরনা বিআওসাকি আমালিক, আপনার সবচেয়ে নির্ভরযোগ্য আমল, আস্থার আমল, যে আমলের দ্বারা আপনি আশা করেন আল্লাহ তাআলার কাছে কিছু পাবেন, এমন আমলের কথা বলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার সে আমল হলো 2টা। একটা হইল যে আমি কোনো লগ্ব কথা বলি না, তর্কি লা ইয়ানি, আমি লা ইয়ানি অনর্থক সব কথা কাজ আমি বর্জন করি সবসময়। এমন কাজ করি না, এমন কথা বলি না যে কথায় কোনো লাভ নেই। আরেকটা হলো সালামতুস সদর, আমার মনটা সবসময় ফ্রেশ, আমি কারোর কোনো ক্ষতি কখনো কামনা করি না, আমি সবসময় সকলের ভালো চাই। দেখেন এই 2টা আমল এত গুরুত্বপূর্ণ, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জান্নাতি মানুষ। হযরত লোকমান হাকিম একসময় বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। তো একটা লোক মাহফিলের বাইরে দিয়ে যাচ্ছে। এই লোকটা আওয়াজ শুনে চেহারা দেখে দূর থেকে আন্দাজ করছে যে মনে হচ্ছে উনি লোকমান হাকিম। তো কাছে চলে আসছে, এসে বলল যে আপনি কি লোকমান নাকি? বলে যে হ্যাঁ আমি লোকমান। বলে মনে আছে ছোটবেলায় আমি আর আপনি একসাথে ছাগল চড়াইতাম, মরুভূমিতে ছাগল পালিতাম? কয় যে হ্যাঁ মনে আছে। তো আপনি ওই জায়গায় ফসলেন কী করি? আমি তো এখনও ছাগলে চড়াই, কিন্তু আপনি যে এত দামি হয়ে গেলেন কী কারণে? বলে যে দামি এই কারণে যেহেতু আমি অনর্থক কোনো কথা বলি না, এই জন্য আমার কথার বড় দাম হয়ে গেছে, মানুষ আমার কথা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে, যেহেতু তর্কি মা লা ইয়ানি। এই জন্য আল্লাহ তাআলা 1 নম্বর গুণ বললেন ঈমান, 2 নম্বর গুণ বললেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কত সময় আমাদের বেকার চলে যায়, কত সময়। সেদিন রাস্তার পাশে বসে বসে কয়টা ছেলে মোবাইল দেখতেছে, আমি বললাম এরে এতক্ষণ কোরআন তেলাওয়াত করলে আসমানে উঠতে পারতে। প্রতিদিনই দেখি শুধু মোবাইল নিয়ে বসে থাকে, কোরআন শরীফ নিয়ে এরকম বসে থাকলে আসমানে উঠতে পারতে। কিন্তু এখন তো দিন দিন তলায় যাইতেছে, লাভ হইল অনর্থক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য যে কাজ করব, এই যে রাস্তার পাশে গাছ লাগাই দিলে দেশটা সুন্দর হবে, আমারও লাভ হইল, জনগণের লাভ হইল, দেশের আবহাওয়ার জন্য ভালো হইল। একসময় তো দেখতাম যে এই রাস্তার পাশে অনেক তাল গাছ, কোন মুরব্বী কোন সময় লাগাই গেছে শত শত তাল গাছ, কারণ লাগাই গেছে সোয়াবের নিয়ত।
কারণ তখন তো মানুষ সময়কে এই জাতীয় কাজে লাগাইতো, যে একটু ভালো কাজ করে যায়। আর এখন সময়টা কাজে লাগায় মোবাইলের পিছনে। এই জন্য 2 নম্বর হইল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লগ্ব এবং অনর্থক কাজ এগুলি বর্জন করে। 3 নম্বর হইল আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাদের যাকাত ফরজ হইলে সেটা দেয়, দান খয়রাত করে। কারণ দান খয়রাতের দ্বারা বিপদ কাটে, সৎকার দ্বারা বিপদ কাটে, সৎকার দ্বারা বিপদ কাটে। একজন লোক 99 জন মানুষ খুন করছে, কত বড় পাপী। এক বুজুর্গের কাছে গেছে, যে বলল যে আমার কি তওবার কোনো পথ আছে? বলল যে একজন খুন করলে তো জাহান্নামে, তুমি 99 জন খুন করে আবার জান্নাতে যেতে চাও, কোনোদিন হবে না, তুমি তো জাহান্নামী। তো এই লোকটা চিন্তা করলো যে 99 জনে খুন করছি, আর একজন বাকি থাকতো কার, জান্নাতে তো বেহেশতে তো ভাম হয় না। তো এই লোকটাকে খুন করে ফেলছি। 100 জন খুন করি, এখন তো পেরিশান হয়ে গেছে। কারণ যারা খুনি এদের রাত্রে ঘুমাইতে পারে না, এদের খুনেই এদেরকে রাত্রে ছবি ধরিয়ে আসে, ওই লোকগুলি ছবি ধরিয়ে আসে। আমি তো এটা আপনাদেরকে বলছি, বলতে আমাদের এই নোয়াখালীর, এই বৃহত্তর নোয়াখালীর একজন লোক হজে গিয়ে আত্মহত্যা করছে গত কয়েক বছর আগে। পরে ঘটনা জানা গেছে কী কারণে সে একজন লোকের খুন করছে। মক্কা শরীফ যখন গেছে, বাইতুল্লাহ ঢুকতে গেলে দেখে যে ওই লোকটা দাঁড়ায় রয়েছে, এই দরজাতে ঢুকলো ওই লোক দাঁড়ায় রয়েছে, ওই দরজাতে ঢুকলো ওই লোকটা দাঁড়ায় রয়েছে। গভীর রাত্রে ঢুকতে গেছে, তাও ওই লোক দাঁড়ায় রয়েছে। শেষ পর্যন্ত দেখলো যে বাইতুল্লাহ ঢুকতে পারি না, পেরিশান হয়ে আত্মহত্যা করছে। প্রথম তো মানে যখন প্রথমে পত্রিকায় আসছে, আমি তো খুব অবাক হয়ে গেলাম যে বাইতুল্লাহ মক্কা শরীফ গিয়েও আত্মহত্যা। যখন দেখলাম বাংলাদেশি তো আরও বেশি দুঃখ পাইলাম, যখন দেখলাম বৃহত্তর নোয়াখালীর আরও বেশি মনে কষ্ট গেছে। মানে ঘটনার তফসিল যখন শুনলাম, দেখলাম যে এই কারণ। তো ওই লোকটার খুব পেরিশান, এখন 100 লোক খুন করছে। তখন পেরিশান হয়ে এবার খুঁজতেছে যে কি করার। একজনে বলল, বহু দূরে একজন বুজুর্গ আছে, তুমি তার কাছে চলে যাও। ওই বুজুর্গের কাছে পথ দিয়েছে, পথে খুব ক্ষুধাও পেয়েছে, রাতও হয়ে গেছে, কোথায় যাবে? পথে দেখলো যে এটা ঝুপড়ি দেখা যায়, একটা কুড়ি ঘর অথবা একটা গরিবানা আন্দাজে একটা ঘর। ওখানে ঢুকে দেখে যে অন্ধ সব, 10 জন অন্ধ। বললে যে তোমরা এখানে? কয় যে আমরা এখানে থাকি, একজন দানশীল মানুষ আমাদেরকে দৈনিক খাবার দিয়ে দেয়। তো ভাবলো যে এদের সঙ্গে থাকি, খাবার তো আসবে। রাতের বেলায় ওই লোক খাবার নিয়ে আসছে। এই আগের চিরাচরিত নিয়ম অনুযায়ী দরজা দাঁড়িয়ে বলতেছে, এই তোরা কই খাবার নিয়ে। এই লোক তো চোখওয়ালা, এই লোকে হাত বাড়াইয়া খাবারটা নিয়ে নিছে। ও 10টা রুটি দিয়ে গেছে। তো 10টা অন্ধ 10 জন, 10 জনকে বিলি করার পরে এখন 9 জনকে দিয়ে আর একটা নিজের জন্য রেখে দিছে। এখন যে লোকটা রুটি পায় নাই, সে চিৎকার দিয়ে উঠছে যে ভাই আমার রুটি কই। তো চিন্তা করলো, হায় হায়, আমার কারণে এই অন্ধ তো না খেয়ে থাকবে। রুটি কিন্তু নিজের না, আরেকজনের দেওয়া। শেষ নিজে না খেয়ে ওই লোকটাকে দিয়ে দিছে। রাত্রে আর খাইনি, সকালবেলায় আবার হাঁটা শুরু করছে, ক্ষুধায় কষ্টে, পথে তার মৌতের সময় ঘনায় গেছে। এখন ফেরেশতাদের মধ্যে কোন ফেরেশতা তার জান নেবে, রহমতের ফেরেশতা না আযাবের ফেরেশতা? আযাবের ফেরেশতা বলতেছে এ তো খুনি, দাগি খুনি, এই তো আমরা আযাবের ফেরেশতায় তার রুটা নিয়ে জাহান্নামে পৌঁছাই দিই। রহমতের ফেরেশতারা বলতেছে সে তো তওবা করার জন্য পথ দিছে, কাজেই এখন আমরা রহমতের ফেরেশতারাই তার জান নিই। এখন আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতা, 2 ফেরেশতার ঝগড়া। তো আল্লাহ তাআলা সমাধান দিলেন যে এক কাজ করো, নিজের বাড়ির কাছে না হুজুরের বাড়ির কাছে, যে বুজুর্গের কাছে ফোন দিয়েছে সেটা কাছে যদি কাছাকাছি পৌঁছে গিয়ে থাকে, তাহলে তো বোঝা গেছে তওবার কাছাকাছি পৌঁছে গেছে, তো রহমতের ফেরেশতারা তার জান নিবে। আর যদি ওই জায়গা দূরে বাড়ির কাছে, তাহলে আযাবের ফেরেশতারা জান নিবে। মেপে দেখে যে বাড়ির কাছে, এখন তো আযাবের ফেরেশতারাই জান নেওয়ার কথা। আল্লাহ তাআলা বললেন ওই রুটি একটা যে সদকা করছে, যদিও নিজের না, নিজের মাধ্যম ভায়া হয়েছে, তো ওইটাকে পাল্লায় রাখো। তো ওই পাল্লা রাখার সঙ্গে সঙ্গে তার নেক বেড়ে গেছে, তো রহমতের ফেরেশতারা তার জান নিয়েছে। এই জন্য দান খয়রাত দ্বারা বিপদ কাটে। দেশে যখনই বিপদ আসুক, আপনার নিজের কোনো বিপদ আসুক, আমরা অনেকে মান্যত করি, মেয়ে হাসপাতালে সিজার হবে, আমি মান্যত করি যে আল্লাহ জানের বদলা জান দিব, গরু দিব, ছাগল দিব। আর সিজার হয়ে মেয়ের ঘরে নাতি নাতনি হওয়ার পরে এখন গরু দেওয়া তো কঠিন হয়ে গেছে,
কারণ সিজারে তো খরচ 40-50 হাজার টাকা, এখন আবার গরুও দিতে হবে, কষ্ট হয়ে গেছে। রাসূল ইসলাম বলেন মান্যতের দ্বারা 1 পয়সা লাভও নেই, কোনো লাভ হয়নি, বরং কৃপণ আর বখিল থেকে কিছু মাল বের হয়েছে। কারণ এ লোক এমন কৃপণের কৃপণ, তার মেয়েটা এখন মারা যাওয়ার কাছাকাছি, সে 2-4টা দিয়ে দিবে টাকা, এখনও টাকা আল্লাহর জন্য দিতে রাজি নেই, এখনও আল্লাহর সঙ্গে আগে কথা বলতেছে যে আল্লাহ আগে আমার মেয়েটার উদ্ধার করেন তারপর। কত বড় কৃপণ! কিন্তু এই মুহূর্তে আমার পকেটে 5 টাকা আছে মাত্র, 100 টাকা আছে মাত্র, ওই 100 টাকা কোনো একজন গরিবকে দিয়ে দিলে সাথে সাথে আমার মেয়ের বিপদটা আল্লাহ তাআলা দূর করে দেবেন, বিপদ উদ্ধার করবেন। এই জন্য 3 নম্বর সফলতার জন্য যেটা দরকার সেটা হলো আল্লাহ তাআলা বলেন তারা দান খয়রাত করে, যাকাত তো দেয়, অন্যান্য দান খয়রাতও করে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, যাকাত নামাজ পড়ো, যাকাত দাও, আর আল্লাহকে কর্জ দাও। তাইলে নামাজ যাকাতের পরে আর কোনটা কর্জ? কোনটা কর্জ হইল যাকাত আপনি দিয়ে ফেলছেন, কিন্তু এখন একটা লোক খুব ঠেকছে, খুব অভাবী, অ্যাক্সিডেন্টের রোগী বা হাসপাতালে ভর্তি, অথবা তারই বেলার খাবার নেই, যে কোনো বিপদগ্রস্ত মানুষ, তাকে কিছু সাহায্য করলেন, এটা যেন আল্লাহকে কর্জ দিলেন, যেন আল্লাহ তাআলাকে কর্জ দিলেন। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থান হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোক আমার জন্য 2টা জিনিসের নিশ্চয়তা দিবে, আমি তার বেহেশতের নিশ্চয়তা দিব। মান ইয়াজমান লি মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা ফাখযাইহি, যে এই মুখ দ্বারা কোনো সময় গীবত করেনি, গুনার কথা বলেনি, তাইলে 2 চোয়ালের মাঝখানে মানে জিহ্বা, এই জিহ্বাটার গ্যারান্টি দিছে যে আমি এই জিহ্বা দিয়া কখনো গুনার কথা বলবো না, এইটার নিশ্চয়তা যে আমাকে দিবে। আর মা বাইনা ফাখযাইহি, 2 রানের মধ্যখানে অর্থাৎ লজ্জাস্থান, এইটার গ্যারান্টি যে দিবে যে এটা দ্বারা কোনো গুনাহ করবে না। এই 2টা জিনিসের নিশ্চয়তা যে দিবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে ওই লোকটাকে বেহেশতে পৌঁছে দেব। এর চেয়ে বড় সুযোগ আর কি? জওয়ান যারা আছে এরা যদি নিয়ত করে যে বাকি জীবন এইভাবে হেফাজত করবো, মুখ দ্বারা কোনো গীবত করব না, কারোর কখনো খারাপ কথা বলবো না, কেউ বললেও বলবো যে ভাই কী লাভ, ভালো কথা বলেন, অন্য কথা বলেন, একজনের দোষ বললে তো আমার কোনো লাভ হলো না। আর নিজের লজ্জাস্থানের হেফাজত করব, তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার সুখের সুসংবাদ দিয়েছেন, আফলাহা বলছেন, আর আখিরাতে আমার জান্নাতের গ্যারান্টি দিতে আছে। এই জন্য 4 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে, কখনো মিথ্যা কথা বলে না, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে মুনাফিকের আলামত 4টা, যার মধ্যে 4টাই আছে সে পুরা মুনাফিক, আর যার মধ্যে যতটুকু অংশ আছে, 1টা থাকলে 4/1, 2টা থাকলে অর্ধেক, 3টা থাকলে 4/3 আর 4টা থাকলে পুরা মুনাফিক। ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, তার কাছে কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, আর কখনো কারোর সঙ্গে ঝগড়া করলে সে অশ্লীল কথা বলে, নিজে ভদ্রতা বজায় রেখে শালীনতা বজায় রেখে কথা বলতে পারে না, অশ্রাব্য কথা বলে, অশ্লীল কথা বলে। এই 4টা যার মধ্যে আছে সে মুনাফিক, আর যার মধ্যে আংশিক আছে সে আংশিক মুনাফিক। তাহলে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করা এটা মুমিনের আলামত না, এটা হলো মুনাফিকের আলামত। সাহাবায়ে কেরামের মধ্যে এই 4 দোষের একটা দোষও ছিল না, এক দোষও নাই, তারপরও ওনারা পরিশান, কি জানি আমি মুনাফিক হয়ে গেছে নাকি। কিন্তু আমাদের মধ্যে দোষ সবগুলি আছে, এরপরও আমরা ভাবতেছি যে আমাদের ঈমান যায় কীভাবে। কথায় মিথ্যা বলি, ওয়াদা খেলাফও করি, আমানতের খেয়ানতও করি, কথাবার্তা বললে ঝগড়াঝাটি লাগলে অশ্লীল কথা বলি, গালাগালি করি, তারপরও ভাবতেছি যে আমার ঈমান ঠিক আছে। কিন্তু সাহাবায়ে কেরামের একটা দোষও নাই, শুধু মানে রাসূল সাহেবের মজলিসে থাকলে মনের যে অবস্থা, বাড়িতে গেলে মন ওরকম থাকে না, এটা স্বাভাবিক। মসজিদে ঢুকলে মনটা যেরকম ফ্রেশ থাকে, বাইরে গেলে এরকম থাকেনি আমাদের। উনি খুব হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা পরিশান হয়ে গেছেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি, কারণ আমার মন রাসূল সাহেবের সামনে একরকম,
পিছনে আরেক রকম, আমি তো মুনাফিক। ছুটে চলে আসছেন দ্বিপ্রহরে রোদের ভিতরে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হামজালা তো মুনাফিক। কি আপনার সামনে যেরকম বাড়িতে গেলে এরকম থাকে না মন? তো রাসূল সাহেব বললেন, না এরকম থাকবে না, এরকম হইলে তো ফেরেশতারা পথে ঘাটে তোমাদের সঙ্গে মোসাফাই করছো, এটা তো ফেরেশতার মতো স্বভাব, এইটা হবে না। বরং মুনাফিক হইলেও ওই 4টে আলামত থাকলে। এই জন্য 5 নম্বরে বলছেন আল্লাহ তাআলা, যারা আমার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে। 6 নম্বর হইল আমানত রক্ষা করে। আমানত, যে দায়িত্ব আমার, যে মানুষের টাকা পয়সা আমানত, এটা আমানত। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলি আল্লাহর দেওয়া আমানত, এগুলিকে আমি গুনার কাজে লাগাবো না। আমার ছেলে মেয়ে আল্লাহর দেওয়া আমানত, এগুলিকে আমি কোন পথে পরিচালিত করতেছি, এটা আমানত। যে যে দায়িত্বে আছে, একজনের ইউনিয়নের দায়িত্ব, ইউনিয়ন ওনার কাছে আমানত। একজনের দেশের দায়িত্ব, তো দেশ ওনার কাছে আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, তো কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কিরকম ভাবতেছেন যে গোটা দেশ আমার কাছে আমানত। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে খলিফা মানসুর, চিফ জাস্টিস, কাজীউল কোজাত বানাতে চেয়েছে, উনি রাজি হন নাই। রাজি হন নাই কারণ এত বড় আমানত আমি কেমনি নিব, আল্লাহ তাআলার কাছে কী জবাব দিব? রাজি হন নাই। বলতেছে যে আমি এই দায়িত্ব পারব না। তো খলিফা বলতেছেন, আপনি মিথ্যা বলতেছেন, পারবেন না। যদি মিথ্যাই বলি তাহলে তো আমি মিথ্যুক। মিথ্যুক কীভাবে কাজীউল কোজাত হয়? আর যদি সত্য বলে থাকি তো আমার কথাই তো ঠিক, আমি পদের উপযুক্ত। রাজি হন নাই নিতে, কারণ বুঝছে যে এত বড় আমানত আমি কি করি রক্ষা করবো, আল্লাহ তাআলার কাছে বিপদে পড়ে যাব। এই জন্য আমানত রক্ষা করব। যার কাছে যে কাজের জিম্মাদারি আসে, প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের আমানত, অফিসের প্রধান অফিস তার কাছে আমানত। মানে প্রত্যেকেই রাসূল বলেন, কুল্লুকুম রা'আ, প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই দায়িত্ব সম্পর্কে প্রত্যেককে প্রশ্ন করা হবে। মহিলা ঘরের সামানপত্র, আসবাবপত্র হেফাজত করছে কিনা, নিজের ইজ্জত হেফাজত করছে কিনা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। পুরুষ তার স্ত্রী সন্তানদেরকে ঠিকমতো পরিচালনা করছে কিনা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলছে ঘরের কাজের লোক, সেও কাজ ঠিকমতো করছে কিনা, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। সব আমানত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সর্বশেষ আবারও বলতেছেন যে যারা নামাজগুলি সময় মতো পড়ে, সময় মতো পড়লে তো কামিয়াবি আর সফলতা আসবে, সফলতা কামিয়াবি আসবে। আমি কালকে সিএনজিতে আসতেছিলাম, মানুষ 5 জন, সামনে 2 জন, পিছনে 3 জন। তো ভাবলাম যে এই 3 জন যে গায়ের সঙ্গে গা লাগছে, করোনা তো ছড়ায় না, কিন্তু মসজিদে ঢুকলে 3 ফুট দূরে থাকতে হবে। কিন্তু মসজিদে ঢুকতে তো আল্লাহর রহমতে উজু করে ঢুকছি না আমরা, হাতটা ধুইছি, পাও ধুইছি, মুখ ধুইছি, সব তো ধুইয়া দেয়া ঢুকছি। কিন্তু এইখানে খুব সতর্ক থাকতে হবে। কিন্তু সিএনজির মধ্যে যা গাদাগাদি করি বসছি 3 জন, তো ওখানে কিন্তু সামাজিক দূরত্ব না হলেও চলে। এই জন্য খুব খেয়াল রাখবো। মসজিদ আমাদেরকে নিরাপত্তা দেয়, মসজিদ আমাদেরকে নিরাপত্তা দেয়। সরকার যেটা চাইতেছে সেটা হইল আমাদের ইসলামের উপরে, মসজিদের উপরে যেন কোনো অপবাদ না আসে যে মসজিদ থেকে করোনা ছড়াইছে, এমন কথা যেন না আসে। এই জন্য আমরা আমাদের স্যার কিছু কথা বলবেন পরে এই সংক্রান্ত। মানে আমরা মসজিদে আসতে মাস্ক পরে আসবো, অজু করবো আগের মতো না, অজু একটু ভালো করে করবে। এবার রাসূল সাহেব বলছেন যে 3 কাজে সম্মান বাড়ে, গুনাহ মাফ হয়। কি কি? একটা হলো ভালো করে অজু করা, ইসবাগুল উযু আলাল মাকারিহ, ভালো করে অজু করা। আমি আপনাদেরকে বলছি, আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম সাহেব, উনি একবার ইউরোপের এক দেশে গেছিলেন, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলির দাওয়াত পেয়ে সারা বিশ্ব থেকে বড় বড় ডাক্তারদেরকে দাওয়াত দিয়েছিল। আমাদের ডাক্তার নুরুল ইসলাম সাহেব বাংলাদেশ থেকে গেছেন। উনি এক মজলিসে নিজে বলছেন, যিনি সরাসরি ওনার মুখ থেকে শুনছেন, উনি আমারও বলছে আর কি, যে ডাক্তার নুরুল ইসলাম সাহেব বললেন যে ওখানে যাওয়ার পরে কয়দিনের প্রশিক্ষণ ছিল, প্রশিক্ষণ শেষে একটা পরীক্ষা নিয়েছে, পরীক্ষাতে 3 জন সমান নম্বর হয়েছে, এখন ফার্স্ট বানাবে কাকে। তো ওরা বলল যে এনাদের হাত পরীক্ষা করবে, হাত কার জীবাণুমুক্ত এটা পরীক্ষা করবে। তো 3 জনকেই বেসিনে হাত ধোয়ার জন্য দিয়েছে, যে হাত ধুয়ে আসেন। 3 জনে হাত ধুইয়া গেছেন। তো ডাক্তার নুরুল ইসলাম সাহেব নিজে বলতেছিলেন, কয় যে আমার মা তো ছোটোবেলায় শিখেছে
যে কমপক্ষে 3 বার হাত ধোয়া সুন্নত, 3 বার হাত ধোয়া সুন্নত। ওরা তো একবার ধুয়ে চলে গেছে, আমি 3 বার ধুয়ে গেছি। এরপরে পরীক্ষা করছে, আর আমার হাতটা সবচেয়ে বেশি স্বচ্ছ পাইছে, যেন আমরা 5টা বানাই দিচ্ছি। তো আমাদের এই যে অজুর মধ্যে হাত কয়বার দিই আমরা? 3 বার ধুই। এখন দরকার হইলে অজুর যেখানে বেসিনে অজু করি, যেখানে অজু করি সেখানে হ্যান্ড ওয়াশ অথবা সাবান রেখে দিই, একটু ভালো করে ধুয়ে আমরা অজু করি, নামাজগুলি পড়বো, মসজিদে আসবো। তাহলে আমার এই হাত ধোয়ার কারণে, আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আর মাস্ক পরা, এটা হলো এখন যে ধুলাবালি উড়ে, রোগের জীবাণু উড়ে, এখন মসজিদে আসতে আমি মাস্ক কিন্তু নিয়ে আসছি, পকেটে আসি, শুধু কথা বলার সুবিধার্থে এখন খুলে রাখছি আর কি। এই জন্য মাস্ক পরে আমরা মসজিদে আসবো। তাহলে ইনশাআল্লাহ গত বছর রমজানে আমরা কিন্তু তারাবি করতে পারি নাই। এবছর আল্লাহ না করুক যেন মসজিদগুলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইতেছে এবার লকডাউন দিবে না, এবার আমরা একটু সতর্ক হয়ে চলি যাতে লকডাউন দেওয়া না লাগে, যাতে আল্লাহ রহমতে আমরা মসজিদগুলি আবাদ রাখতে পারি। এই জন্য যে কথাগুলি বলছি আমি সূরা মুমিনুনের, কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন যে সফলতা পাওয়ার জন্য যে কথাগুলো এগুলি মানো, তো দুনিয়াতে সফলতা আসবে। নামাজ যদি ওয়াক্তমতো ঠিকমতো আদায় করি, তাহলে ব্রাজিলের মতো দেশ, এরা কি আমাদের মতো পরিষ্কার না আরও বেশি পরিষ্কার? কি বলেন? পরিষ্কার পরিচ্ছন্ন কি আমাদের বাঙালিদের মতনই? ওরা কত বেশি পরিষ্কার, ওরা কত স্বাস্থ্য সচেতন, কত বেশি সামাজিক দূরত্ব ওরা বজায় রাখে, কিন্তু এক দিনে 4,000 3,500 মারা যায় ওখানে। তাইলে শুধু স্বাস্থ্য সচেতনতাই বাঁচাবে না, বরং আল্লাহ তাআলা যে ফর্মুলা দিয়ে দিয়েছেন ওই ফর্মুলা অনুযায়ী চলি, আর সতর্কও থাকি। বিশ্বাস থাকবে তাকদীরে, কিন্তু আমল থাকবে সতর্কতার সাথে। ঘরে তালা লাগাবো, ভরসা করবো আল্লাহর উপরে, কিন্তু দরজা রাখি আল্লাহর উপরে ভরসা করে চলে যাব, ছোটডুকি মাল সব নিয়ে যাবে, গুনাহগার আমি হব। কারণ আল্লাহ তাআলা তো তালা বন্ধ করতে নিষেধ করেন না, বলছে তালা বন্ধ করো, তবে ভরসা তালার উপরে নয়, ভরসা কার উপরে হবে? আল্লাহ তাআলার উপরে। তাকদীরে বিশ্বাস হবে, কিন্তু সতর্কতার সাথে আমল হবে। এই জন্য আমরা সব সতর্কতা অবলম্বন করব, তাকদীরের উপরে বিশ্বাস রাখবো। রাসূল হোসেন বলেন, কাদ আফলাহা মান হুদিয়া লিল ইসলাম, যে লোককে আল্লাহ তাআলা ইসলামের তৌফিক দিয়েছেন এই লোকটা সত্যিই সফল, দুনিয়া তার সফল। সে মারা গেলেও শহীদ। করোনায় মারা গেছে একজন লোক, যতজন মারা গেছে আমাদের, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা যেন দান করেন, বলেন আমিন। মুসলমান হওয়ার কারণে, কারণ সবর করছে, কষ্ট স্বীকার করছে। একসময় রাসূল সাহেব বলতেছেন যে শহীদকে, সাহাবায়ে কেরাম বললেন জেহাদের ময়দানে যিনি মারা যান শহীদ, সুহাদা উম্মতি ইজাল্লা কালিল, তাইলে তো আমার উম্মতের শহীদ খুব কমিয়ে যাবে। শহীদ হইল মহামারীতে মারা গেলে শহীদ, অ্যাক্সিডেন্টে বাস চাপা পড়ে, গাছ চাপা পড়ে, কোনো জিনিস ওয়াল ধসে পড়ছে গায়ের উপরে, চাপা পড়ে মারা গেলে সেও শহীদ, আগুনে পড়ে মারা গেলে শহীদ, পানিতে পড়ে মারা গেলে শহীদ, সন্তান হওয়ার সময় কোনো মহিলা মারা গেলে সেও শহীদ, পেটের পীড়ায়, যে কি বলে ডায়রিয়া, কলেরা এই জাতীয় কোনো রোগে মারা গেলে সেও শহীদ, নিজের মাল রক্ষার্থে কেউ মারা গেল, ডাকাতের হাতে মারা গেল সেও শহীদ। কাজে এই মহামারীতে মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেও শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে। এই জন্য ইসলাম থাকার কারণে দুনিয়াতেও সে আল্লাহ তাআলার কাছে দামি, মৃত্যুর পরেও সে আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্কতার সাথে চলার এবং ইসলামের উপরে পরিপূর্ণভাবে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।